আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তিন ব্যক্তি এমন রয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাদের সাথে কথা বলবেন না, যাদের দিকে তাকাবেন না এবং যাদেরকে পরিশুদ্ধ করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই তিন ব্যক্তি কারা, চলুন জেনে আসি। মুসলিম শরীফের 106 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। ফাকরাআহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন। ক্বালা আবু যররিন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলাল্লাহ? ক্বালা আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব। হাদিসের অর্থ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তি এমন রয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাদের সাথে কথা বলবেন না, যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং যাদেরকে পরিশুদ্ধ করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তিনবার বললেন। নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারা কারা ওগো আল্লাহর রসুল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর হলো যে টাকনুর নিচে কাপড় পরিধান করে, দুই নম্বর যে দান করে খুঁটা দেয়, তিন নম্বর যে মিথ্যা শপথের আশ্রয় নিয়ে তার পণ্য চালিয়ে দেয়। আসুন আমরা এই তিনটি ভয়ঙ্কর পাপ থেকে বেঁচে থাকি। হাদিস সহিহ মুসলিম 106 নম্বর হাদিস।